আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে F4 ভিসা ইন্টারভিউ। অনেকেই বছরের পর বছর অপেক্ষা করার পর যখন ইন্টারভিউ আসে তখন একটু নার্ভাস হয়ে যান। আজকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কি, কি লাগবে আর কি ধরনের প্রশ্ন করা হতে পারে। প্রথমত ডকুমেন্টস নিয়ে বলি। সেটা হচ্ছে যে ইন্টারভিউতে আপনার সাথে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাগজ থাকতেই হবে। প্রথমে যে বেসিক ডকুমেন্টস যেগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে যে আপনার পাসপোর্ট, ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট লেটার, DS-260 কনফার্মেশন পেজ আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এগুলো ছাড়া ইন্টারভিউ শুরুই হবে না। এরপর সিভিল ডকুমেন্টস। সিভিল ডকুমেন্টসের ভিতরে আপনার জন্ম সনদ, যার মাধ্যমে আপনি পিটিশনারের সাথে সম্পর্ক প্রমাণ করতে পারেন, তার জন্ম সনদ। যদি বিবাহিত হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্স বা মৃত্যু সনদ যদি থাকে, আর পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই নিতে হবে। এরপরে আসি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হচ্ছে যে এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। সো এর মধ্যে কি আছে? ফর্ম I-864, যাকে বলা হয় এফিডেভিট অফ সাপোর্ট পিটিশনার, এর ট্যাক্স রিটার্ন 1 থেকে 3 বছরের। এরপরে তার W2 বা 1099 ফর্ম বা এমপ্লয়মেন্ট লেটার যদি থাকে। যদি ইনকাম কম হয় জয়েন্ট স্পন্সরের কাগজও লাগতে পারে। রিলেশনশিপ প্রুফ, সেটা হচ্ছে যে এই অংশে অফিসার সবচেয়ে বেশি ফোকাস করে। সেম প্যারেন্টসের যদি জন্ম হয় তাহলে জন্ম সনদ, ফ্যামিলি রেকর্ড বা সার্টিফিকেট, পুরানো যদি ছবি থাকে ছবি, কল বা চ্যাট হিস্টোরি যদি থাকে, মানি ট্রান্সফার প্রুফ যদি থাকে, এগুলো। এরপরে মেডিকেল। মেডিকেল বেসিক্যালি হচ্ছে যে অ্যাপ্রুভাল প্যানেল ফিজিশিয়ান থেকেই সিল করা মেডিকেল রিপোর্ট বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয়। আম, তবে এখন সরাসরি এম্বাসিতে রিপোর্ট পাঠিয়ে দেয়। এম্বাসির এম্বাসি সেটা 3 সপ্তাহ আগেই করতে বলে। মেডিকেলটা যেদিন ইন্টারভিউ হবে তার 3 সপ্তাহ আগেই সম্পূর্ণ করতে হবে মেডিকেল। আহ, আহ, এটা হচ্ছে এম্বাসির রিকোয়ারমেন্ট। সো সেক্ষেত্রে 3 সপ্তাহ আগে মেডিকেল করলে পারে মেডিকেল অফিসগুলো সরাসরি এম্বাসিতে রিপোর্টটা পাঠিয়ে দেয়। এরপর আসি ইন্টারভিউ প্রশ্ন। সেটা হচ্ছে যে প্রথমে রিলেশনশিপ নিয়ে প্রশ্ন হবে। যেমন ধরেন আপনার পিটিশনার আপনার কে হয়, আপনার বাবা মায়ের নাম কি, কতজন ভাই বোন আছেন, হ্যাঁ, পিটিশনার কোথায় থাকেন, কি কাজ করেন। এরপরে কিছু পার্সোনাল কোশ্চেন আছে, যেমন আপনি ম্যারিড কিনা, আপনার স্পাউস কি করেন, আপনার কাজ কি। পিটিশনার সম্পর্কিত কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন পিটিশনার কি কাজ করেন, তিনি কতদিন ধরে আমেরিকায় আছেন, শেষ কবে তার সাথে দেখা হয়েছিল। এরপরে ফাইন্যান্সিয়াল কোশ্চেন থাকে স্পন্সরকে নিয়ে। সেটা হচ্ছে যে স্পন্সর কি কাজ করেন। আম, এটা একটা কমন প্রশ্ন আর কি, যে স্পন্সর কি কাজ করেন। এবং এটা অনেক সময় করে না প্রশ্ন, বাট আপনাকে প্রিপারেশন নিয়েই থাকতে হবে। এখন যেরকম সিচুয়েশন চলতেছে, এখন অনেক কিছুই পরিবর্তন হইতেছে। সো আগে থেকে প্রস্তুত থাকাই ভালো। তো আহ, স- আমার আমার পরামর্শ যেটা থাকবে, মানে গুরুত্বপূর্ণ যে টিপসটা আমি দিতে চাই শেষে, সেটা হচ্ছে যে সব প্রশ্নের উত্তর শান্তভাবে দেবেন, কোনো মিথ্যা তথ্য দেবেন না। আর ডকুমেন্টগুলো ভালো করে সাজিয়ে রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে রিলেশনশিপের জন্য শক্ত প্রুফ রাখুন। এটা খুবই ইম্পর্ট্যান্ট ভাই বোনের F4 ক্যাটাগরির ইন্টারভিউতে। রিলেশনশিপ প্রুফ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। F4 কেস অনেক সময় লম্বা হয়, তাই ইন্টারভিউতে অফিসার একটু গভীরভাবে প্রশ্ন করতেই পারেন। ভয় পাওয়ার আসলে কিছু নাই, শুধু প্রস্তুত থাকলেই হবে। ভিডিওটা উপকারে লাগে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।